এই যে দেখেন রাস্তাটা, আমরা এই যে দুই পাশে পার্থেনিয়াম, আমরা এই দিক দিয়ে কিন্তু মোটরসাইকেলে করে এসেছি এবং বাড়ির আঙিনায়, রাস্তার ধারে, ফসলের ক্ষেতে কোথায় নাই এই পার্থেনিয়াম। এই বিষাক্ত গাছগুলো পুরো চর ছেয়ে গেছে, আমি তো বলবো যে সারা দেশ ছেয়ে গেছে। একবার ভাবুন তো, আপনি প্রিয়জনের জন্য ফুলের তোড়া নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন ফুলের সঙ্গে নিয়ে যাচ্ছেন বিষ? কিংবা ধরুন আপনি হাসপাতালে কোনো রোগীর জন্য ফুললেল ভালোবাসা নিয়ে গেলেন, আসলে আপনি ফুলের সঙ্গে নিয়ে গেলেন পয়জন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পয়জন মাখানো ফুলের তোড়া এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, আর আপনি নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছেন এক সাইলেন্ট কিলার। আসুন বিস্তারিত জেনে নেই। এই যে দেখেন, আমি যে জায়গাটাতে আছি, কি সুন্দর চারিদিকে, কি সুন্দর প্রকৃতি, মানে যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। আমরা সারাদিন চরে ঘুরেছি মোটরসাইকেল নিয়ে, এবং যেইখানেই গেছি সেইখানেই আমরা এই গাছটা পার্থেনিয়াম, এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে সুন্দর আর অতি নিরীহ চেহারার সাধারণ এক আগাছা, নাম পার্থেনিয়াম। অথচ এই ভয়ঙ্কর আগাছা বাংলাদেশের গ্রাম থেকে শহর, ফসলের মাঠ থেকে ফুলের দোকান, এমনকি বাড়ি থেকে হাসপাতাল, সবখানেই এই আগ্রাসী আগাছার ছড়াছড়ি। কিন্তু আমরা কি জানি এই নীরব ঘাতক কতটা বিপজ্জনক? আমাদের অজান্তেই নিজেদের বিপদ ডেকে আনছি আমরা। ফুলের তোড়ায় ব্যবহৃত হচ্ছে পার্থেনিয়াম। গ্রামের শিশুরা এই ফুল দিয়ে খেলছে, আবার গরু ছাগল খেয়ে ফেলছে এই বিষাক্ত আগাছা। পার্থেনিয়ামের কারণে ফরিদপুরের ডিক্রির চরে চর্মরোগ এখন 1 নম্বর স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। নাকে কি হয়েছে? স্থানীয় স্বাস্থ্যকর্মী জানান, চর্মরোগী এখন বর্তমানে ভাইরাল ডিজিজ হিসেবে পরিচিত। হ্যাঁ, বিভিন্ন ঘাস টাস কাটে, সেখান থেকে তাদেরকে বেশি পরিমাণ খুজলি পত্রের উপদ্রবটা এবং ঘাম, গরম, যার কারণে এটা বেড়ে গেছে, সংক্রামিত হচ্ছে, এবং কি সেটা আবার বাড়ি যায় অন্য যে তার পারিবারিক লোকজন আছে তাদেরকে ভাইরাল করে ফেলাইতেছে। অদ্ভুত ব্যাপার হলো, এই বিষাক্ত আগাছা এখন শোভা পাচ্ছে রাজধানীর ঢাকা সহ বাংলাদেশের সব ফুলের দোকানেও। বিক্রেতারা একে জিপসি ফুল বলে চালিয়ে দিচ্ছেন, অথচ এটা বিষাক্ত পার্থেনিয়াম, যা মানুষের জন্য মারাত্মক নানা রোগ সহ অ্যালার্জি ও শ্বাসকষ্টের মূল কারণ। নাম কি? ওর নাম হলো জিপসি। কি করেন এটা দিয়ে? এটা দিয়ে আপনার যে রিসেপশন হয় না, হাতে একটা গোলাপ, একটা রজনী আর জিপসি দিয়ে আমরা স্লিপিং করে দিই। যারা যে গেস্ট আসে বিভিন্ন অফিসে বা বিভিন্ন বিয়ে প্রোগ্রামে, যে গেস্টের হাতে একটা একটা করে দেয় রিসেপশন। তখন গেস্ট যে কোনো হল রুমের ভিতরে ঢুকার টাইমে এটা ওই গেটে থাকে, গেটে থাকলে তো একজনের হাতে একটা করে দেয়, মানে এটা হলো ছোটখাটো একটা উপহার। আর জিপসি, এটা কিভাবে জানলেন যে এটার নাম জিপসি? আসলে জিপসি বলতে আমাদের শীতকালীন একটা ফুল হয়, ছোট ছোট, তো ওইটা আপনার 2-3 মাস পরে পাওয়া যায় না, তো ওইটার অল্টারনেটিভ হিসাবে আপনার এই জিপসিটা মানুষ আগাছা আইনা ব্যবহার করে, তো এই জন্য আমরা ওই জিপসির মতো এটা ব্যবহার করি। আর বিশেষ করে চায়না একটা জিপসি আছে এরকমই বড়, তো আমরা ওইটার অল্টারনেটিভ হিসাবে এটা ব্যবহার করি জিপসি হিসাবে। এটা খুবই বিষাক্ত একটা গাছ, এটা জানার পরে কি করবেন আপনারা? হয়তো ব্যবহার করা হবে না, কারণ আমরা তো সচেতন, যেহেতু আমরা ব্যবহার করবো না ওইভাবে। অ্যালার্জির একটা সম্ভাবনাটা বেশি। আপনার কিছু হয়েছে? না, আমারও তো কিছু হয় নাই, কিন্তু যে বেশিরভাগ লোকে বলছে সেটা অ্যালার্জিটা বেশি ইয়ে করে। তাহলে ব্যবহার করছেন কেন ভাই? এখন এটা চায়, যেটা না দিলে সৌন্দর্য লাগতেছে না, এই জন্য ব্যবহার করা। আরেকটু ব্যাপার যে এটা যখন ব্যবহার করছেন, আপনি যখন যে ফুলটা লাগাচ্ছে, যে এটা স্পর্শে যারা আসছে কিংবা যে ফুলটা বাড়িতে নিয়ে যাচ্ছে, ইভেন যারা হচ্ছে আপনার অনেকে হাসপাতালে ফুলের তোড়া নিয়ে যায়, তাদের ক্ষেত্রে কি হবে একটু ভাবেন তো ব্যাপারটা। বিশ্বাস করলে তো অবশ্যই এটা ক্ষতিকর, সে বিষয়ে সচেতন হলে তো অবশ্যই এগুলো বর্জন করা উচিত। আপনার নামটা? আমার নাম মিজান। দোকানের নাম? আমাদের এই যে নীলকণ্ঠ ফুলসজ্জা। নীলকণ্ঠ ফুলসজ্জা। বিষাক্ত এই পার্থেনিয়াম কি? ল্যাটিন আমেরিকা থেকে আগত এক ধরনের আগাছা। এর সংস্পর্শে এলে বা এর পরাগ শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মারাত্মক সমস্যা হতে পারে। পার্থেনিয়ামের স্পর্শে মানুষের ত্বকে লালচে ফুসকুড়ি, চুলকানি, ফোস্কা পড়া, একজিমা হয়।
পরাগ বা গাছের রসে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখে জ্বালাপোড়া, অ্যানাফ্ল্যাকটিক শক বা গুরুতর অ্যালার্জিও হচ্ছে। এই আগাছার পরাগ বাতাসে মিশে অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ, হাঁচি, সাইনাস, ক্রনিক ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। আর দীর্ঘদিন পার্থেনিয়ামের সংস্পর্শে থাকলে মানুষের ফুসফুসের কার্যক্ষমতা কমে মৃত্যুর কারণও হতে পারে। পাশাপাশি গবাদি পশুও যদি পার্থেনিয়াম খায় তাহলে তাদের দুধ বা মাংসের মাধ্যমে মানব শরীরেও বিষক্রিয়া হয়, যার জন্য মৃত্যুও হতে পারে। আর পার্থেনিয়ামের কারণে গরু, ছাগলের লিভার ড্যামেজ, দুধ উৎপাদন কমে যাওয়া এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। বাংলাদেশের কৃষিক্ষেত্রেও পার্থেনিয়াম ব্যাপক ক্ষতি করছে। পার্থেনিয়াম মাটির পুষ্টি শুষে নেয় এবং অ্যালেলোপ্যাথিক রাসায়নিক উপাদান দিয়ে অন্যান্য গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত করে। গবেষণায় দেখা গেছে পার্থেনিয়াম ধান, গম, পেঁয়াজ, ভুট্টা সহ অন্যান্য ফসলের উৎপাদন 40 থেকে 90% পর্যন্ত কমিয়ে দিতে পারে। পার্থেনিয়ামের বিষাক্ত রাসায়নিক মাটির মাইক্রো অর্গানিজম, উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে, যা একসময় মাটিকে মরুভূমিতে পরিণত করে। পরিবেশের ক্ষেত্রে পার্থেনিয়াম অন্যান্য গাছপালা ও ফসলের জায়গা দখল করে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট করে এবং মৌমাছি, প্রজাপতির মতো পরাগায়নকারী পোকামাকড় মেরে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগ্রাসী আগাছা থেকে আমরা কি রক্ষা পেতে পারি না? হ্যাঁ, পারি। প্রথমেই আমরা যে কাজটা করতে পারি তা হলো এই পার্থেনিয়াম আগাছার বীজ আমদানি, বিক্রি বা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা। পার্থেনিয়াম খেয়ে ফেলে এমন পোকা যেমন পার্থেনিয়াম বিটল আক্রান্ত এলাকায় ছড়িয়ে দেয়া। আপনার বাড়ির আশেপাশে এই গাছ থাকলে হাতে গ্লাভস পরে আগাছা উপড়ে ফেলুন এবং পরে তা পুড়িয়ে ফেলুন। আপনি গ্রামে গঞ্জে লোকজনকে জানান এটা বিষাক্ত। তবে প্রাকৃতিকভাবেও পার্থেনিয়াম প্রতিরোধ করা যায়, যেমন নিম, সজনার মতো গাছ লাগিয়েও পার্থেনিয়ামের বিস্তার রোধ করা যায়। রাস্তার ধার থেকে পার্থেনিয়াম উপড়ে ফেলা, ফুলের দোকানিদের সতর্ক করা, কৃষকদের সঙ্গে কথা বলা, ছোট ছোট এই পদক্ষেপই পারে বাংলাদেশকে পার্থেনিয়াম মুক্ত করতে। পার্থেনিয়াম শুধু একটা আগাছা নয়, এটা একটা সাইলেন্ট কিলার, যা আমাদের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশকে ধ্বংস করছে। সময় থাকতে সচেতন হলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইতিমধ্যে মেক্সিকো বা অস্ট্রেলিয়ার মতো দেশ এই পার্থেনিয়াম নিয়ন্ত্রণে সফল হয়েছে। তাহলে আমাদেরও পারতে হবে, কারণ বাংলাদেশের সবুজ সুন্দর ভবিষ্যৎ আমাদেরই হাতে।